আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إخوتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم جميعا. আলহামদুলিল্লাহ, আমরা আজকে সূরা আল নাজিয়াতের তৃতীয় ক্লাস আমাদের আজকে ইনশাআল্লাহ আমরা আয়াত নাম্বার 15 থেকে 26 এই আয়াতগুলো পড়ব। তো আমরা আসলে গত দুইটা ক্লাসে এই সূরার যে প্রথম 14টা আয়াত আমরা শেষ পড়লাম আলহামদুলিল্লাহ। এই আয়াত দুইটা আসলে আয়াত সমূহ দুইটা গ্রুপে ছিল। তো প্রথম যে 5টা আয়াত ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিগাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। এই 5টা আয়াত ছিল প্রথম গ্রুপ অফ আয়াত, প্রথম পার্ট এই সূরার প্রথম অংশ ধরতে পারেন। থিম যদি আমরা ধরি, এই সূরার যে থিম, সেই থিম অনুযায়ী এটা হচ্ছে প্রথম অংশ। এবং এই প্রথম 5টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের শপথ করছেন এবং ফেরেশতাদেরকে বিভিন্নভাবে উনি ডিসক্রাইব করছেন এখানে। যেমন ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, অর্থাৎ মৃত্যুর ফেরেশতাদেরকে ডিসক্রাইব করছেন তাদের এই ধরনের কাজ দ্বারা। ওয়ান্নাজিআত ওয়ান্নাশিতাত এমনভাবে ডাকছেন, এমনভাবে তাদের শপথ করছেন। সো এইখানে আসলে ডিসক্রিপশন দিয়ে ফেরেশতাদের কথা বলে শপথ করা হয়েছে। সো সরাসরি কিন্তু ফেরেশতাদের নামগুলো এখানে আসে নাই। ওয়ান্নাজিয়াত ওয়ান্নাশিতাত ওয়াসসাবিহাত ফাসসাবিকাত ফালমুদাব্বিরাত। ঠিক আছে। দ্বিতীয় অংশে আমরা যেটা দেখলাম, দ্বিতীয় অংশে ইয়াউমুল কিয়ামার একটা ছোট্ট বর্ণনা আছে এবং ওই দিন কাফিররা কি বলবে সেটা আছে। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। ব্যাক টু ব্যাক যে দুইটা আয়াত এখানে, নাফখাতুল উলা এবং নাফখাতুল সানিয়া, দুইটা নাফখার কথা বলা হয়েছে এবং সেটাকেও এক্সপ্লেন এখানে বোঝানো হয়েছে তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। দেখেন সরাসরি যেই নাফখা বা যেই আহ, সিংগায় ফু দেওয়ার কথা বলা হচ্ছে সেই শব্দটা কিন্তু সরাসরি ইউজ করা হয় নাই এখানে, সেটার ডেসক্রিপশন আসছে অন্যভাবে। ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন কাঁপবে, সবকিছু কাঁপতে থাকবে, অর্থাৎ প্রথম যে ইয়াটা হবে সেই সময় সবকিছু শেক করতে থাকবে। এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। এবং তাতবাহর রাদিফা, সেকেন্ড ওয়ান তাকে ফলো করবে। তারপরে কাফিরদের অবস্থা বলা হয়েছে, কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা আবসারুহা খাশিয়া ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। সো এই গ্রুপ সেকেন্ড থিম যেটা ছিল যে কিয়ামতের বর্ণনা এবং সাথে সাথে কাফিরদের অবস্থা কি হবে এবং তারা কি বলবে সেইটার একটা বর্ণনা আমরা পাইছি। এবং এখানেও দেখেন আহ, একটু মানে বর্ণনামূলক সরাসরি ওই শব্দ, যেমন তারজুফুর রাজিফা, সরাসরি নাফখা ইউজ না করে আহ, অন্যভাবে এটাকে বিশ্লেষণ, অন্যভাবে এটাকে তুলে ধরা হয়েছে।
অন্য বর্ণনা দিয়ে। কোরআন এরকম দেখবেন অনেক জায়গাতেই সরাসরি ওই শব্দটা ব্যবহার না করে আহ, সেটার পরিবর্তে ওইটার ডেসক্রিপশন বা আরো চমৎকার কিছু শব্দ দিয়ে সেটাকে তুলে ধরে, যেমন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, সো দ্যাটস অ্যাকচুয়ালি ইয়াউমুল কিয়ামা। এই দুইটা থিম অনেক গভীর ছিল, অনেক গভীর শব্দগুলা, শব্দের অর্থগুলা, তাৎপর্য অনেক গভীর ছিল। তো এই দুইটা থিমের পরেই শুরু হয়ে যাচ্ছে আমাদের তৃতীয় থিম, যেটা আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ, আয়াত 15 থেকে 26 পর্যন্ত। এবং এই আয়াতগুলা হঠাৎ করে দেখেন, আগের দুইটা যে থিমগুলা ছিল একটু বুঝতে কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে বেশি। যেমন ওর নাজিয়াতে গরকা, নাজিয়া কারা, কে নাজিয়া, কে নাশিতাত, কে সাবিহাত। হ্যাঁ, এই যে তারজুফুর রাজিফা কি, রাদিফা কি, সাহিরা কি। So, এই যে শব্দগুলো ছিল, এখন যে থার্ড থিম, থার্ড থিমটা খুবই মানে ইজি এবং আন্ডারস্ট্যান্ড করার জন্য খুব মানে চমৎকার ভাবে এটা একটা গল্পের মতো চলে আসছে। এখন দেখেন একটা ঘটনা বর্ণিত হবে। هل أتاك حديث موسى إذ ناده ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى واهديك إلى ربك فتخشى فأراه الآيات الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى। মোটামুটি যাদের একটু আরবি ভাষার বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং আছে, বিগিনার লেভেলের, তারা এই আয়াতগুলা পড়লে মোটামুটি অর্থগুলা বুঝতে পারবেন, ইজিলি ধরতে পারবেন আপনারা, খুব সহজ। কিন্তু আগের দুই থিমের আয়াতগুলা কিন্তু শুধুমাত্র বিগিনার লেভেলের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে বোঝাটা ডিফিকাল্ট। তো এখন থার্ড যে থিমটা, সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের সাথে ফিরাউনের যে ঘটনা, সেইটা এখানে বলা হয়েছে এবং খুব নর্মাল ভাবে, কোনো ইয়া নাই, অন্য কোনো ব্যাখ্যা, অন্য কোনো বিশ্লেষণমূলক শব্দ বা অন্যভাবে, একদম যেই ঘটনা হুবহু টু দা পয়েন্টে সেই ঘটনার উল্লেখই এখানে করা হয়েছে। আপনার আমার আমার ধারণা আপনারা এখন এই আয়াত, এই থিম তিনটার কম্প্যারিজনটা এখন ধরতে পারতেছেন। যেখানে ওয়ান নাজিয়াতি গরকা, আল্লাহ শপথ করতেছেন তাদের যারা কাফিরদের আত্মাকে টান দেয়, তো এখানে দেখেন সেই ফেরেশতাদের নামও নাই, কাফিরদের আত্মা টান দিতেছে সেটাও নাই। বলা হয়েছে কি চমৎকার দুইটা শব্দ দিয়ে, অন্নাজিয়াতি গরকা, কি চমৎকার ভাবে আল্লাহ তালা এখানে বুঝাইছেন। অন্নাশিতাতি নাশতা। So, এইটাকে বুঝতে হলে আপনাকে কিন্তু ব্যাখ্যায় যেতে হবে, তাফসির পড়তে হবে। কিন্তু এই থার্ড থিমে যদি আমরা যাই, থার্ড থিম স্ট্রেট ফরওয়ার্ড, একদম বললেই বুঝতে পারতেছি আমরা। এখানে দেখেন হালাতা কাহাদিস মুসা, যা তোমার কাছে বা আপনার কাছে কি মুসার খবর আসে নাই, আসছে। ইজনা দাহু রব্বহু বিল ওয়াদিল মুকাদ্দাসে, তো যখন তার রব তাকে ডাকলো পবিত্র উপত্যকা তুয়াতে। তো একদম ইযহাব ইলা ফিরাউন, ফিরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে তগা করছে, সে সীমা লঙ্ঘন করছে। ফাকুল, তাকে বলো আল্লাহ ইলা আন তাজাক্কা, তুমি কি নিজে পিউরিফাই হবা। চমৎকার ভাবে তো আমরা আজকে এই আয়াতগুলা দেখি, চলেন। তো এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখেন, মুসা আলাহিসাল্লামের ঘটনা, মুসা আলাহিসাল্লামের কথা আল কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি যত নবী রাসূলের কথা আছে আল কোরআনে, তার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীর বা যেই রাসূলের কথা উল্লেখ করছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম। এবং মুসা আলাইহিস সালামের সাথে কারণ মুসা আলাইহিস সালামের যেই ডেসক্রিপশনগুলো আসছে, ওনার যেই কথাগুলা, যেই অবস্থাগুলো কোরআনে আসছে, এটা আমাদের জন্য অনেক শিক্ষণীয় ব্যাপার। এবং মুসা আলাহিস সালামের সাথে যেই লোকটা ভিলেন ছিল, সে ছিল ফিরাউন। ফিরাউন ছিল ভিলেন। এখন আল কোরআনে যত ভিলেনের কথা বা খারাপ ব্যক্তিদের কথা উল্লেখ আছে, ফেরাউন তাদের মধ্যে একটা খুবই উল্লেখযোগ্য একটা চরিত্র, এই ভিলেনটা। এবং দেখেন এই ফিরাউন যে শব্দটা, ফিরাউন মূলত এটা একটা টাইটেল, রাজা বাদশার মতো, রাজা বাদশা, কিং, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এটা যেরকম একটা টাইটেল, ঠিক একইভাবে ফেরাউন একটা টাইটেল। মুসা আলাহিস সাল্লামের সময় ফেরাউন ছিল, তার আগে যারা ছিলেন তাদের সময়ও ফেরাউন ছিল। মানে
ওই বাদশার পজিশন যেটা, সেটাকে ফেরাউন বলা হয়। মিশরের বাদশার টাইটেল ছিল ফেরাউন। ঠিক আছে। আচ্ছা, এখন আল কোরআনে ফেরাউনের অনেক কিছু বর্ণনা করা আছে, অনেক চমৎকারভাবে ফেরাউনের বৈশিষ্ট্য আছে। সো আমি মাঝখানে একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম যে ফেরাউনের বৈশিষ্ট্যটা কোরআনে কি আছে একটু পড়াশোনা করি। এবং ফেরাউনের যদি আপনি একটা থিসিস পেপারের মতো করেন, কারো ইন্টারেস্ট থাকলে করতে পারেন ঘাটাঘাটি করে, যে ফেরাউনের কি কি আয়াত ফেরাউন সংক্রান্ত আছে আল কোরআনে, এবং সেই আয়াতগুলোকে একসাথে করে আপনি যদি একটু ফেরাউনের চরিত্র বিশ্লেষণ করেন, যেমন আমরা ছোটবেলায় আহ, পড়তাম বাংলায় যে অমুকের চরিত্র বিশ্লেষণ করো, হয়তো একটা অনেকটা সাহিত্যের একটা চরিত্র, সেই চরিত্র তারপর ধরুন তিনি ছিলেন মহানুভব, তিনি মানব সেবায় নিবেদিত ছিলেন, তিনি যোদ্ধা ছিলেন, তিনি অনেস্ট ছিলেন, এরকম আমরা যে চরিত্র বিশ্লেষণ করি। তো ফেরাউনের চরিত্র নিয়ে যদি আপনারা আয়াতগুলা নিয়ে বিশ্লেষণ করেন, অনেক চমৎকার জিনিস আমাদের সামনে উঠে আসবে। তো যাই হোক, যেহেতু আমরা এখন আজকে ফেরাউনের চরিত্র নিয়ে কথা বলতেছি না খুব বেশি, তো আমরা সেই আলোচনায় না যাচ্ছি, বাট চমৎকারভাবে ফেরাউনের একটা সুন্দর একটা ফ্রেমওয়ার্ক দাঁড়ায় যায় যে একটা মানুষের ফেরাউন হইতে হইলে কি কি বৈশিষ্ট্য দরকার। এবং সারপ্রাইজিংলি পৃথিবীর অনেকের সাথে এই চরিত্রগুলো মিলে যায় এবং টু দা পয়েন্টে মিলে যায়। যাই হোক, আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে যে আয়াতটা আছে আমাদের সামনে আজকে, হাল আতাকা হাদিসু মুসা। এই স্ট্রাকচারে হাল আতাকা হাদিসু মুসা, এরকম আরো কয়েকটা আয়াত আছে আল কোরআনে, যেমন হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরাউনা ওয়া সামুদ, এটা আছে সূরাতুল বুরুজে। সো হাল আতাকা, এইখানে যদি আমরা দেখি হাল, হাল তো আমরা জানি সবাই, প্রশ্ন করা হয়েছে, হাল আনতা বাংলাদেশি, আপনি কি বাংলাদেশি? হাল শারাবতা শায়া, আপনি কি চা খাইছেন? হাল যাহাবতা ইলাল মসজিদ, আপনি কি মসজিদে গেছেন? হ্যাঁ। সো হাল করাআতা খসাইসা ফিরাউন, আপনি কি ফিরাউনের বৈশিষ্ট্যগুলো পড়ছেন? সো হাল দ্বারা প্রশ্ন করা হয়, আমরা জানি এটা ইয়েস নো আনসার হয় যেটা। হাল দ্বারা যদি কোনো প্রশ্ন হয় সেটার আনসার হবে ইয়েস অথবা নো। অর্থাৎ হাল আতাকা হাদিসু মুসা, এটা একটা কোয়েশ্চেন, প্রশ্ন। আনসার কি হবে? নাম অথবা লা, ইয়েস অথবা নো। আপনার কাছে কি মুসার খবর আসছে? হাল আতাকা হাদিসু মুসা। তাহলে এখন আমরা শব্দগুলা দেখি এখানে। হালের পরে একটা ফেল আছে, ফেলটা হচ্ছে আতা। আতা ইয়াতি, আতা ইয়াতি মানে হচ্ছে টু কাম, যা, যা, চলে আসা, টু কাম। এখন আতা এখানে দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেইল, তার মানে এইটার একটা থার্ড পারসনের ক্রিয়াপদ, তার মানে সামবডি অর সামথিং আসছে, যেটা থার্ড পারসন, গায়েব, মুফরাদ এবং মুজাক্কার। তাইলে এইটার ফাইলটা কি, এটার সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে হাদিস। কিভাবে বুঝলাম? কারণ উপরে দম্মা আছে। দম্মা আলামাতু রফে এবং আলামাতু ফাইল। তাইলে হাদিস কার হাদিস? সৈয়দুনা মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের হাদিস আপনার কাছে কি আসছে? মুসা আলাইহিস সালামের কথা কি আপনার কাছে আসছে? তাইলে হাদিসটা হচ্ছে এখানে সাবজেক্ট, ফাইল। হাল আতা হাদিস, এইটার সাথে যে একটা দমির যোগ হইছে, আতা খা, এই কাটা হচ্ছে, এই কাটা হচ্ছে অবজেক্ট। হাল আতা কা, তাহলে ভার্ব অবজেক্ট সাবজেক্ট, হাল আতা কা মানে আপনার কাছে। এখন দেখেন, ইংলিশে যখন আমরা বলি তখন আমরা কি বলি? কাম টু ইউ। বাংলায় বলি আপনার কাছে আসছে। হ্যাঁ। কিন্তু আরবিতে এইখানে কোনো প্রিপোজিশন ইউজ হবে না, সরাসরি আতা ফেলটা সরাসরি অবজেক্ট নিয়ে নেয়। সো হাল আতাকা, আপনার কাছে কি আসছে? হাল জাআকা, আপনার কাছে কি আসছে? কি আসছে? হাদিস। কার হাদিস? সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের হাদিস। তাহলে এটা একটা প্রশ্নবোধক বাক্য। এখন হাদিস যে শব্দটা আছে এটার অর্থ হচ্ছে খবর অথবা কিসসা। হাদিস শব্দের অর্থ হচ্ছে খবর অথবা কিসসা। শাইউন জাদিদ, নতুন কিছুকে হাদিস বলা হয়। আমরা একটু এই শব্দটা ব্যাখ্যা বিশ্লেষণ করি। কারণ আমরা হাদিস বলতে সাধারণত বুঝি আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী
ওনার কথাবার্তা কে আমরা হাদিস বলে থাকি। দ্যাট ইজ রাইট। কিন্তু হাদিস শব্দের আরো কিছু অর্থ আছে, সেটা আমরা একটু দেখি। তো হাদিস শব্দের যদি আমরা রুট ওয়ার্ডে যাই, তখন একটা শব্দ আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে হাদাসা। হাদাসা ইয়াহদুসু, একটা শব্দ। যখন আমরা বলতেছি হাদাসা ইয়াহদুসু, তখন এটার অর্থ দাঁড়াচ্ছে কোনো কিছু ঘটা, টু হ্যাপেন। ঠিক আছে, কোনো কিছু ঘটা, সেটাকে আরবিতে বলতেছে হাদাসা ইয়াহদুসু। হ্যাঁ, যেমন যদি আমরা বলি হাদাসাত মুশকিলা, মানে কষ্ট শুরু হইছে, কষ্ট শুরু হইছে। কাইফা হাদাসা যালিক, এটা কিভাবে ঘটলো। মাদা হাদাসা লাক, তোমার সাথে কি হইছে। হ্যাঁ, so এটা হচ্ছে হাদাসা। হাদাসা ইয়াহদুসু মানে কোনো কিছু ঘটা। আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে হাদুসা ইয়াহদুসু, একই শব্দ, জাস্ট ইয়াটা একটু ডিফারেন্ট। হাদুসা ইয়াহদুসু, হাদুসা ইয়াহদুসু মানে হচ্ছে কোনো কিছু মডার্ন হয়ে যাওয়া, কোনো কিছু নতুন হয়ে যাওয়া, কোনো কিছু নবীন হয়ে যাওয়া। ঠিক আছে, এই দুইটা শব্দ থেকে যখন হাদিস শব্দটা আসতেছে, তখন এই যখন হাদাসা ইয়াহদুসু থেকে আসতেছে, তখন হাদিস শব্দের অর্থ হয়ে যাচ্ছে কোনো ঘটনা। কারণ হাদাসা মানে কোনো কিছু ঘটা, আর হাদিস মানে তাহলে হয়ে যাচ্ছে তখন কোনো ঘটনা। ঠিক আছে, আবার যখন হাদুসা ইয়াহদুসু থেকে হাদিস শব্দটা আসতেছে, তখন এটার অর্থ দাঁড়াচ্ছে সামথিং নিউ, নতুন কোনো কিছু, নতুন কোনো আইডিয়া, নতুন কোনো চিন্তা। এটাকে মডার্ন, এটাকে হাদিস বলা হচ্ছে। ঠিক আছে, যেমন ধরেন আমরা যদি বলি কিতাবুন হাদিসুন, মানে মডার্ন বই, নতুন বই। হাদিসুল জাওয়াজ মানে হচ্ছে নতুন বিবাহিত। আল আসরুল হাদিস মানে হচ্ছে মডার্ন এইজ, এইটাও বোঝানো হয়। ঠিক আছে, তাহলে হাদিস শব্দের আমরা দুইটা অর্থ পাইলাম এখানে। একটা হচ্ছে ঘটনা, অর্থাৎ খবর, কিসসা। আরেকটা হচ্ছে যখন হাদুসা ইয়াহদুসু থেকে আসছে, তখন এটা অর্থ দাঁড়াচ্ছে সামথিং নিউ। ওকে, এখন আরেকটা শব্দ আছে এখান থেকে, এই একই রুট থেকে হাদালসা, এখান থেকে আরেকটা শব্দ আছে। এই শব্দটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে হাদাসা একটা, আরেকটা আছে হাদ্দাসা, আরেকটা আছে তাহাদ্দাসা। যখন এই রুটে চলে যাচ্ছে এই হাদাসা শব্দটা, ফেলটা, তখন এই শব্দগুলোর অর্থ হয়ে যাচ্ছে কথা বলা, তাকাল্লামা। ঠিক আছে, কথা বলা, তাকাল্লামা। এইখান থেকে আসতেছে হাদিস। এইখান থেকে যখন হাদিস শব্দটা আসতেছে, তখন এটা হয়ে যাচ্ছে কথা। ঠিক আছে, এবং সেই কথাটা শরিয়তের পরিভাষায় হাদিস যখন বলা হচ্ছে, তখন সেটা দ্বারা বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলীর যে কথাগুলা, সেটাকে হাদিস বলা হচ্ছে। তাহলে হাদিসের আমরা তিনটা টাইপের অর্থ পাইলাম। একটা হচ্ছে কোনো কিছু নতুন, আরেকটা হচ্ছে কোনো ঘটনা, এবং আরেকটা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রদত্ত কথাবার্তা, কথা। ঠিক আছে, সেটাকে হাদিস বলা হচ্ছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যারেশন বা ট্রেডিশন, সেটাকে হাদিস বলা হচ্ছে। ওকে, তাহলে ক্লিয়ার ক্লিয়ার হলো আপনাদের যে হাদিস শব্দের অর্থ তাহলে তিনটা শব্দ। তো আমরা এখন, যখন আমরা পড়বো, তখন কনটেক্সটটা বুঝে আমরা অর্থটা বুঝবো যে কোন কনটেক্সট এটা ইউজ হচ্ছে। যেমন হাল আতাকা হাদিস মুসা, তার মানে অবশ্যই এই হাদিস মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না। এই হাদিস মানে মুসা আলাহিস সাল্লামের একটা ঘটনা, কারণ পরের আয়াতেই ঘটনাটা চলে আসছে। তার মানে এখানে হাদিস মানে হচ্ছে ঘটনার কথা বলা হচ্ছে, বা খবরের কথা বলা হচ্ছে। আরেকটা শব্দ আছে, এই শব্দটা একটু শিখে রাখেন, হাদিস। হাদিস মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট, ঘটনা ঘটছে একটা, হাদিস। হাদিস মানে অ্যাক্সিডেন্ট। তাহলে আমরা এই শব্দগুলা দেখলাম। তো তাহলে খুবই সিম্পল, হাল আতাকা হাদিসু মুসা, যে আপনার কাছে মুসার খবর আসছে, আপনার কাছে কি মুসার খবর আসছে। তাহলে দেখেন আগের যে দুইটা থিম ছিল, দুই থিমের শুরুর আয়াতগুলা দেখেন আর এইটার শুরুর আয়াতগুলা দেখেন। আগের শুরুর আয়াত ছিল ওয়ান নাজিয়াতি গরকা, তারপরের থিমে ছিল ইয়াউমা তারজুফুর রাজিফা। আর এইখানে দেখেন সরাসরি
যেই শব্দ সেটারই একদম ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং আমরা চলে যেতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে মুসার গল্প ঘটনা কি আপনার কাছে আসছে? আলাইহিস সালাম। হাল আতাকা হাদিসু মুসা। এরপরের আয়াত, আমরা সেকেন্ড আয়াতে যাচ্ছি। ইজ ইজ নাদাহু রব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ইজ মানে যখন, এটা আমরা জানি। ইজ ইজ নাদাহু জরফ জামান, যখন। নাদাহু, নাদা ইউনাদি, এই শব্দটা আমরা আগে পড়ছি। নাদা ইউনাদি মানে হচ্ছে ডাকা। নাদা ইউনাদি, নাদা ইউনাদি মানে হচ্ছে কাউকে ডাকা। এখান থেকে একটা শব্দ আসছে নিদাউন। নিদাউন মানে ডাকা বা কল। যারা মিডল ইস্টে ভ্রমণ করছেন, সফর করছেন, তারা জানেন যে যখন প্লেন ছাইড়ে যায়, প্লেন ছাড়ার আগে ওরা বলে নিদাউল আখার। আর নিদাউল আখার মানে ফাইনাল কল, ফাইনাল কল। এখনই তয়রানটা, প্লেনটা এখনই টেক অফ করবে, তাড়াতাড়ি আপনারা চলে যান যে যে এই ফ্লাইটে যাইতে চান। সেটাকে আরবিতে বলে নিদা। নিদা মানে কল, ওই কল, ঘোষণা, ডাকা, যে ভাই তাড়াতাড়ি আসেন, প্লেন এখন ছেড়ে দিবে। তো এটা হচ্ছে নিদা উল আখার। শুনবেন সৌদিতে গেলে বা মিডল ইস্টে গেলে দেখবেন যে ওরা বলে নিদা উল আখার মানে ফাইনাল কল। ওই শব্দটা হচ্ছে যে এখান থেকে নাদা ইউনাদি। নাদা ইউনাদি নিদাউন। আর যে ডাকতেছে তাকে কি বলে? মুনাদি। মুনাদি যে ডাকে তাকে মুনাদি বলে, ভাই আসেন আসেন আসেন, এটারে মুনাদি বলে। ঠিক আছে? বুঝতে পারছেন? সো আল মুনাদি ইউনাদি নিদা আন আখের। আখার মানে ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে, ফাইনাল ঘোষণা। ঠিক আছে? এটা কোরআনে আরেকটা আয়াতে আছে, সূরা আলে ইমরানে মোস্ট প্রবাবলি। সো তাহলে নাদা মানে ঘোষণা করা, ডাকা, টু কল। তাহলে ইজ নাদা, কে ডাকছে? এখানে যদি আমরা ইজ নাদা, নাদা হচ্ছে আমাদের এখানে ফেল। এটার ফাইলটা কি? রব্বুহু। রব্বু, রব ডাকছে, দম্মা, মারফু, ফাইল। কার রব? হু। হুটাকে এখানে রব্বু মুসা। রব্বু প্লাস হু, সো হুটা হয়ে গেছে এখানে মুসা, অর্থাৎ মুসার রব ডাকছে। কাকে ডাকছে? অবজেক্টটা কি, মাফুলটা কি? নাদা হু, দেখেন এটার পর একটা হু আছে। ইজনাদা হু রব্বুহু, অর্থাৎ ইজনাদা। এইটার মাঝখানে দেখেন একটা ফাইল আছে, মাফুল আছে। মাফুলটা হচ্ছে, এই মাফুলটাকে মুসা, দুইটাই দেখেন মুসা। তাইলে নাদা ভার্ব, এটার অবজেক্ট হচ্ছে হু। নাদা হু, তাকে ডাকছে, অর্থাৎ মুসাকে ডাকছে। কে ডাকছে? মান নাদা রব্বুহু, তার রব তাকে ডাকছে। খুব সিম্পল শব্দ, সিম্পল বাক্য। মুসার রব মুসাকে ডাকছে। নাদা হু রব্বুহু। ঠিক আছে? অর্থাৎ নাদাল্লাহু মুসা, আল্লাহ মুসাকে ডাকছেন আলাইহিস সালাম। ইজ নাদাহু রব্বুহু, কোথায় ডাকছে? কোন জায়গায় ডাকছে? জায়গাটা কোথায়? বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। বি প্লাস আল ওয়াদিন প্লাস আল মুকাদ্দাস, এরপর আছে তুয়া। আচ্ছা, কোথায় ডাকছে? জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে ওয়াদিল মুকাদ্দাস। ওয়াদিল মুকাদ্দাস। এখন মান নাদা রব্বুহু নাদা। আইনা নাদা, কোথায় ডাকছে? আল ওয়াদিল মুকাদ্দাস, পবিত্র উপত্যকায় ডাকছে। আল ওয়াদি কি? ওয়াদি মানে হচ্ছে, ওই জিনিসটা কই গেল? আচ্ছা, ওয়াদি মানে হচ্ছে দুই জাবালের মাঝখানে, অর্থাৎ দুইটা পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গাটা থাকে, সেই জায়গাটাকে বলে ওয়াদি। আল ওয়াদি। যেমন মাদিনাতে একটা জায়গা আছে, ওটার নাম হচ্ছে আল ওয়াদি আল জিন। জিনের পাহাড় বলে লোকজন নর্মালি, বাট আরবিতে এটাকে বলে আল ওয়াদ এল জিন। যেখানে এই গাড়ি স্টার্ট বন্ধ করে দেয়, গাড়ি অটো চলতে থাকে, পানি টানি সব উল্টা দিকে যায়, উপরের দিকে ওঠে। এটা আসলে একটা অপটিক্যাল ইলিউশন তৈরি হয়। চাল ওয়াদি বলে। ওয়াদি মানেই হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে যে ভ্যালে থাকে, নিচু জায়গা থাকে যেখানে লোকজন থাকে, বা দুই পাহাড়ের মাঝখানের যে নিচু জায়গা, এটাকে আল ওয়াদি বলে, অর্থাৎ উপত্যকা। আসফালু জাবালাইন, দুই পাহাড়ের মাঝখানের নিচু জায়গাকে আল ওয়াদি বলা হচ্ছে। আসফালু জাবালাইন।
তাহলে এটা হচ্ছে একটা দুই পাহাড়। এখন কোন পাহাড় তাইলে? পাহাড়টা হচ্ছে তুর সিনাই। তুর সিনাই, সিনাই পর্বত মিশরে আছে। মিশরে সিনাই পর্বত আছে। সিনাই পর্বতটাকে জাবাল মুসা নামে এখন ওরা চিনে। জাবাল মুসা বা মুসার পাহাড়, অথবা জাবাল সিনাই। এটা কোরআনে আছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। এবং সিনাই পাহাড়ের, তুর মানে ছোট তুর মানে পাহাড়। সো ওয়াতুরি সিনিন, সো ওখান থেকে সিনাই, তুর সিনাই। সো তুর সিনাইয়ের মাঝখানে দুইটা, তো ওইখানে যে পাহাড় আছে, ওই পাহাড় সমূহের মাঝখানে যে নিচু জায়গা আল ওয়াদি, সেটার কথা এখানে বলা হচ্ছে। এবং যেই ওয়াদি আল ওয়াদি, এই ওয়াদির নাম আছে আবার। এই ওয়াদির বদল নামটা হচ্ছে তুয়া। এই ওয়াদির নাম হচ্ছে তুয়া। এটা হচ্ছে একটা প্রপার নাউন। ঢাকা, চিটাগাং, মক্কা, মদিনা এরকম, এই জায়গাটার নাম হচ্ছে তুয়া। ঠিক আছে, এই জায়গাটার নাম তুয়া। এখন তাহলে ওই এই জায়গাটার নাম হচ্ছে, এই ভ্যালিটার নাম হচ্ছে তুয়া। এখন তুয়া যে শব্দটা আছে, তুয়া মানে তুয়া, এটা নর্মালি এই বলে যে তুয়া উপত্যকায় মুসা আলাহিসাল্লামকে তার রব ডাকছেন, আল্লাহ ডাকছেন। এখন তুয়া যে শব্দটা রয়েছে আছে, এইটার একটা রুট হচ্ছে তওয়া, ইয়াতওয়া। এটা মানে হচ্ছে ফোল্ড করা, কোনো কিছু পেঁচানো। ধরেন টেবিল ক্লথ পেঁচানো হইলো, কোনো একটা কাগজ পেঁচানো হইলো, কোনো কিছু কার্পেট যে রোল করে, এইটাকে বলা হয় আরবিতে তওয়া। এখন এই উপত্যকার নামটা কেন তুয়া হইছে, আল্লাহ ভালো জানেন। কিন্তু কিছু কিছু মুফাসসিরুন এটার ব্যাখ্যা করছেন এইভাবে, যে যেহেতু আল্লাহ তাআলা কথা বলছেন মুসার সাথে সরাসরি, এবং সাত আসমান এবং উপরে যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলোকে ফোল্ড করে, এই লেয়ারগুলো ফোল্ড হয়ে গেছে, যাতে করে মুসা আলাহিসাল্লাম আর আল্লাহ মুসা আলাহিসাল্লামের সাথে এখানে কথা বলতে পারেন। যেহেতু এটা ফোল্ড হয়ে গেছে আসমানে এবং এই লেয়ারগুলা উপরের, এই কারণে এটার নাম হচ্ছে তোয়া। বাট আল্লাহ ভালো জানেন, এটা অনেকে বলে এই লিঙ্গুইস্টিক সাইড থেকে চিন্তা করে। ঠিক আছে, বাট আল্লাহ ভালো জানেন এটা। এটা তোয়া হচ্ছে প্রপার নাউন, এভাবে ইউজ হয়ে আসতেছে। বাট এটা অনেকে এরকম ভাবে ব্যাখ্যা করে। তো ইজনাদাহু রব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, সো তার রব তাকে ডাকলেন পবিত্র উপত্যকা। এখানে আরেকটা শব্দ মিস করে গেছে, মুকাদ্দাস, কদ্দাস ইউকাদ্দিসু। আর আল মুকাদ্দাস মানে যাকে পবিত্র করা হয়েছে, আল মুতাহহার। সো মুকাদ্দাস, কদ্দাস ইউকাদ্দিসু থেকে, অর্থাৎ পবিত্র উপত্যকায় ডাকছেন তাকে তার রব। এরপরে ডেকে কি বলছেন রব? ইযহাব, তুমি যাও। ইযহাব, গো। ফেলুন আমর, ইযহাব সরাসরি, যাহাবা ইয়াযহাবু, কোথায় যাও? ইলা ফিরাউন, ফিরাউনের কাছে যাও। ইযহাব ইলা ফিরাউনা, ইযহাব ইলা ফিরাউনা, এটা একটু খেয়াল করেন, মাজরুর হইলেও এটার উপরে ফাথা আছে। ইযহাব ইলা ফিরাউনা, তুমি ফিরাউনের কাছে যাও। ইয়া মূসা ইযহাব ইলা ফিরাউন, কেন যাবা? কারণটা কি? ইন্নাহু, নিশ্চয়ই, ইন্নাহু তগা, তগা ইয়াতগা, এটা আমরা আগেও পড়েছি তগিয়ান। তগা ইয়াতগা, তগিয়ান। এই তগা মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। তাকাব্বারা ওয়া তাজাওয়াজাল হাদ, তাকাব্বারা অর্থাৎ অহংকার করা, নিজেকে বড় মনে করা। ওয়া তাজাওয়াজাল হাদ, এবং লিমিট ক্রস করা। হাদ মানে লিমিট, ওয়া তাজাওয়াজাল হাদ তার মানে সীমা লঙ্ঘন করা এবং অহংকার করা, বড়ত্ব ঘোষণা করা। খুব সিম্পল দেখেন, এত চমৎকার ভাবে সিম্পল ভাষায় সিম্পল ভাবে আল্লাহ তাআলা এত বড় জিনিস তুলে ধরছেন। ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ফিরাউন কি করছে? সে তগা করছে, সে অহংকার করছে এবং সীমা লঙ্ঘন করে গেছে। এরপরে কি করতে বলছেন মুসা আলাহিসাল্লামকে? তার মানে এখানে দেখেন এই একটা অর্থ কি, ক্বালা লাহুল্লাহু ইয়া মূসা ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাকাব্বারা ওয়া তাজাওয়াজাল হাদ। হে মূসা, তুমি ফিরাউনের কাছে যাও, সে অহংকার করছে এবং সে সীমা লঙ্ঘন করছে। ফাকুল, এরপর কি করবা? অতপর কি, কুল আবার কমান্ড, ফিলুন আমর। ফাকুল, তুমি বলো।
হাল, একইভাবে হাল লাকা ইলা আন তাজাক্কা, এটা একটা আরবি এক্সপ্রেশন। হাল লাকা আন, হাল লাকা আন একটা আরবি এক্সপ্রেশন। হাল লাকা আন এটা একটা আরবি এক্সপ্রেশন। আমরা বলি না, উড ইউ লাইক টু হ্যাভ আ কাপ অফ কফি, উড ইউ লাইক টু হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার। এই যে যে ইংলিশে এভাবে বলা হচ্ছে যে ভাই আপনি কি এক গ্লাস পানি খাবেন, ভাই চা খাবেন না কফি খাবেন, এই যে যে রিকোয়েস্ট করা পোলাইটলি, এই রিকোয়েস্টটা উড ইউ লাইক টু ডু সামথিং, এটাকে আরবিতে হাল্লাকা আন। যেমন হাল্লাকা আন তাশরাবাল ময়া, আপনি কি পানি খাইতে চান। হাল্লাকা আন তাশরাবা শাইয়া, আপনি কি চা খাবেন। কাউকে কোনো কিছু অফার করা, এই স্ট্রাকচারটা হাল্লাকা আন। ঠিক আছে, তাহলে এখানে কি আসছে, হাল্লাকা আন, তারপরে কি, তাজাক্কা। এইখানে মুসাকে অফার দেওয়া হয়েছে, অফারটা কি, তুমি তাজাক্কা করবা, তুমি নিজে পবিত্র হবা, পিউরিফাই হবা, পিউরিফাই ইয়োরসেলফ, তাজাক্কা। তা তাজাক্কা ইয়া তাজাক্কা মানে নিজে পিউরিফাই হওয়া, তাকে অফার দেওয়া হচ্ছে। তাহলে তুমি কি পিউরিফাই হবা। জাক্কা ইউজাক্কি, তাজকিয়া, তাজাক্কা ইয়া তাজাক্কা, তাজকিয়া মানে তহহারা, তাতাহহারা। এখান থেকে যদি আমরা বলি তাজাক্কা ইয়া তাজাক্কা, পবিত্র হওয়া, জাকাত একই শব্দ থেকে আসছে। সো এটা মানে তাতাহহারা, নিজে পবিত্র হওয়া। হ্যাঁ, তহহারা মানে, জাক্কা মানে পবিত্র করা, জাক্কা ফাআলা ফর্ম। আর তাজাক্কা, তাফাআলা ফর্ম হচ্ছে পবিত্র হওয়া, নিজে নিজে পবিত্র হওয়া। ঠিক আছে, তাইলে এখানে মুসা কফার দেওয়া হচ্ছে কি, হাল্লাকা আন তাজাক্কা, তুমি কি নিজে নিজে বিশুদ্ধ হবা, পিউরিফাই হবা। এখন নর্মাল যে এক্সপ্রেশন হচ্ছে হাল্লাকা আন তাজাক্কা, উড ইউ লাইক, এইখানে দেখেন মাঝখানে একটা ইলা যোগ হয়ে গেছে। এই ইলার ফাংশনটা কি, ইলার ফাংশনটা হচ্ছে যে তোমাকে গাইড করা হচ্ছে, তোমাকে আমি রাস্তা দেখাচ্ছি। আমি তো আর তোমারে বিশুদ্ধ করতে পারবো না, আমার কাজ শুধু মেসেজ কনভে করা। যখন আমরা বলতেছি হাল্লাকা আন তাশরাবাল কাহওয়া, আপনি কফি খাইতে চান, তার মানে হচ্ছে আমি কফিটা আপনারে দিব, এটা আমার মধ্যে আছে। কিন্তু যখন ইলাটা যোগ হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আমি আপনাকে শুধু ডাইরেকশনটা দেখিয়ে দিতে পারি, জাস্ট আই ক্যান শো ইউ দ্য ডাইরেকশন, বাট আপনাকে যায় কাজটা করতে হবে। সো ফাকুল হাল লাকা ইলা আং তাজাক্কা। So, আপনি কি তুমি কি পবিত্র, তাহলে আমি তোমাকে, তুমি কি পবিত্র হইতে চাও, উড ইউ লাইক টু বি পিউরিফাইড, অথবা উড ইউ লাইক টু পিউরিফাই ইয়োর সেলফ, এটা হচ্ছে বেস্ট মিনিং। তুমি কি নিজেকে পবিত্র করতে চাও, তাজাক্কা। তাহলে মানে ফাকুল্লি ফিরাউন হাল্লাকা রাগবা, তোমার কি ইচ্ছা আছে, ফি আন তাতাহারা, আন তাতাহারা পবিত্র হওয়া, মিনা জুনুব আল মাআসি, সকল ধরনের অপরাধ এবং পাপ থেকে পবিত্র হওয়ার ইচ্ছা আছে। তার মানে দেখেন, এটা দ্বারা একটা জিনিস বোঝা যায় এই ফেরাউনের এই 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 তাজাক্কা শব্দ থেকে, এই আয়াতে ফেরাউনের কাহিনীর সাথে, যে যখন আমরা কোনো অপরাধ করি, সীমা লঙ্ঘন করি, তখন আমরা কিন্তু আসলে অপবিত্র হয়ে যাচ্ছি। টেকনিক্যালি আমরা শুধু মনে করি যে পবিত্রতা হচ্ছে শরীরের পবিত্রতা, কাপড় চোপড়ের পবিত্রতা। কিন্তু যখন একটা মানুষ অন্যায় করে, অপরাধ করে, খারাপ কাজ করে, তখনও কিন্তু সে অপবিত্র হয়ে যাচ্ছে। সে তখন যত দামি শার্ট প্যান্টই পরুক, যত দামি ড্রেস পরুক, আর যত দামি পারফিউম মারুক, এবং যত ভালো বাথরুমে, যত ভালো মিনারেল ওয়াটার দিয়ে সে যদি গোসলও করে আসে, কিন্তু ইফ হি অর শি কিপস অন ডুইং দ্য ইভল অ্যান্ড রং এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন, এবং সীমা লঙ্ঘন করতে থাকে, তখন সে আসলে অপবিত্র হয়ে যায়। So, আমাদের ক্ষেত্রে আমরা দেখি, আমরা মুসলিমরা অনেকেই দেখি যে আমরা 5 ওয়াক্ত সলাৎ পড়তেছি, বাইরে আমরা খুব ফিটফাট, আমরা সব কিছু করতেছি, ড্রেস ঠিক আছে, পারফিউম মাখতেছি, আতর মাখতেছি, সুন্দর করে সব করতেছি, কিন্তু আমি ঘুষ খাচ্ছি, আমি ওজনে কম দিতেছি, আমি মানুষের সম্পর্কে খারাপ কথা বলতেছি, জুলুম করতেছি। তার মানে আমার এই বাহ্যিক পবিত্রতা থাকলেও আমার অন্তরটা আসলে অপবিত্র হয়ে আছে। এবং এই জন্য কিন্তু বলা হয় যে তাসকিয়াতুল কুলুব, অর্থাৎ অন্তরের পবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে মানুষের শরীরের মধ্যে এক টুকরা মাংস আছে, যেটা পবিত্র থাকলে সব ঠিক, যেটা অপবিত্র হইলে কিন্তু সব শেষ। তাহলে কানেকশনটা বুঝতে হবে যে কোরআনের এই আয়াতগুলো দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে। আনতাজাক্কা, এখানে কিন্তু ফেরাউনের বাহ্যিক কোনো পবিত্রতার কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে তার চরিত্রগত পবিত্রতা।
হৃদয়ের পবিত্রতা, নফসের পবিত্রতা, এটা বুঝতে হবে। সো ফাকুল হাল্লাকা ইলা আন তাজাক্কা। এরপর আপনি মুসা আলাইহিস সালামকে বলা যে আপনি বলেন ফেরাউনকে, তোমাকে আমি ডাইরেকশন দেই, রাস্তা দেখাই, তুমি কি নিজেকে পবিত্র করতে চাও? এরপরে কি, ওয়া আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, ওয়া আহদিয়াকা, হাদা ইয়াহদি, ওয়া আহদি আকা, যেহেতু আন আছে সেহেতু আহদিয়া হয়ে গেছে। ওয়া আহদিয়া কা, আমি, হাদা ইয়াহদি মানে আরশাদা ইউরশিদু, রাস্তা দেখানো। আহদা মানে একজন আরেকজনকে আহদা, হাদা ইয়াহদি থেকে আহদি, আমি দেখাই, আমি গাইড করি, আমি তোমাকে ডাইরেকশন দিব। কাকে দিব? তোমাকে, অবজেক্ট। ওয়া আহদিয়াকা, তোমাকে আমি ডাইরেকশন দিব, তোমাকে আমি রাস্তা দেখাবো, গাইড করব। কিসে? ইলা, ইলামান, ইলা রব্বিক, তোমার রবের কাছে, তোমার রবের দিকে, ইলা রব্বিকা, তোমার রবের দিকে আমি তোমাকে ডাইরেকশন দিব, তোমাকে আমি রাস্তা দেখাবো। আহদিয়াকা ইলা রব্বিকা, খুব সিম্পল। তো ওয়া উরশিদুকা ইলা মাগফিরা, মাগফিরাতি রব্বিকা, তোমার রবের দিকে আমি তোমাকে রাস্তা দেখাবো। তারপর কি হবে, কেন দেখাবো? ফাতাখশা, তুমি বিনয়ী হবে। ফাতাখশা, আমরা দেখেন আগের দিন বলছিলাম যে তাখশা, খাসিয়া এবং খাওয়াফার পার্থক্যটা আমরা বলছিলাম। ফাতাখশা, তুমি বিনয়ী হবে, তুমি হাম্বল হবে, তুমি নম্র হবে। লিতাখা ফাহুয়া তুতিওহ, তুমি তাকে শ্রদ্ধা করবে, ভয় করবে, তার সামনে অবনত হবে, হিউমিলিটি শো করবে এবং তাকে অনুসরণ করবে, তার কথা শুনবে। তাহলে খাসিয়া মানে তুমি বিনয়ী হবে, তুমি নম্র হবে, ভদ্র হবে, অনুতপ্ত হবে এবং আল্লাহর সামনে ভয় পাবে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে শ্রদ্ধা সহকারে, সম্মান সহকারে আল্লাহর সামনে তুমি দাঁড়াবে, আল্লাহকে মানবে। ঠিক আছে? ইলা রব্বিকা ফাতাখশা, খুশু, অর্থাৎ তুমি বিনয়ী হয়ে যাবা। ঠিক আছে? তাহলে দেখেন আগের আয়াতে ছিল তগা, আর এখানে হচ্ছে তাখশা, খসা, খসা। ঠিক আছে? তো ওয়া আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, দেখেন খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ, মানে চমৎকার। মোটামুটি আরবির জ্ঞান যার, বেসিক বিগিনার লেভেলের কোর্স কেউ যদি করে, সে কিন্তু এটা পড়লেই বুঝতে পারবে। এরপরে আরহুল আয়াত আল কুবরা, শুধুমাত্র এখানেই কিন্তু ঘটনা শেষ না। মুসার যে হাদিস আমরা শুনতেছি ঘটনা, তো মুসা আলাহিসাল্লামকে আল্লাহ তাআলা ডাকলেন, ডাইকা কথা বললেন যে তুমি যাও, ফিরাউনের কাছে যাও, যাই এই কথাগুলা বলো। এরপরে এটা হচ্ছে মুখের কথা ছিল এতক্ষণ, এবার অ্যাকশন। এতক্ষণ কথাই হয়েছে, এবার অ্যাকশন হয়েছে। ঠিক আছে? এরপর কি, আরাহুল আয়াত আল কুবরা, খুব সিম্পল। আরা, আরা শব্দটা আমরা পড়ছি র ইয়ারা, আরা ইউরি মানে দেখানো, ওখান থেকে। So, আরা ফা, অতঃপর কি হইলো, আরাহু, মুসা দেখাইলেন, আরা তিনি দেখাইলেন, কাকে দেখাইলেন? তাকে, মুসাকে, এই ফিরাউনকে। তাহলে আরা মুসা ফিরাউনা, অর্থাৎ মুসাকে ফিরাও মুসা আলাইসাল্লাম ফিরাউনকে দেখাইলেন। কি দেখাইলেন? আল আয়াত, অবজেক্টটা কি? আল আয়াত, আয়াত দেখাইলেন। কিসের আয়াত? আল কুবরা, বড় আয়াত। আয়াত আল কুবরা, যেহেতু এটা ফিমেল, সেহেতু কুবরা হয়ে গেছে, কাবিরের বদলে কুবরা হয়ে গেছে। তাহলে আয়াত আল কুবরা, বিশাল বড় নিদর্শন দেখাইছেন। বিশাল নিদর্শনটা কি ছিল? এটা আসলে কি? আল মুজিজা, আল মুজিজাতুল কুবরা, অর্থাৎ বড় মুজিজা, মিরাকল, অলৌকিক ঘটনা। সেটা কি ছিল? ওয়াহিয়া তাহাউল আসা ইলা হাইয়াতিন বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে লাঠিটা সাপে পরিণত হয়ে যাওয়া। এই ঘটনা আপনারা জানেন, ওইটা আমরা এখন যাচ্ছি না, যেহেতু খুব সিম্পল এখানে বোঝানো হচ্ছে। আমরা ওইটা বলতে গেলে অনেক সময় লাগবে। ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো আমাদেরকে সুযোগ দেন সূরা তহা, সূরা শুআরা, এই সূরাগুলো পড়ার, তখন আমরা ইনশাআল্লাহ ওগুলো আরো বিস্তারিত বলবো। সো আপাতত আমরা সবাই জানি যে মুসা আলাহিস সালামের লাঠির ঘটনা কি ছিল। ওইটা ছিল তার মুজিজা। ফাআরাহুল আয়াতাল কুবরা। এখন মুসা আলাহিস সালামের অ্যাকশন শেষ, এখন ফিরাউন কি করছে সেটা আমরা দেখি। তাহলে প্রথমে কি হইলো দেখেন, আল্লাহ তাআলা মুসা আলাহিস সাল্লামকে ডাকলেন। তারপর ডাকার পরে আল্লাহ তাআলা মুসা আলাহিস সাল্লামকে একটা হুকুম দিলেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। এবং দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাহিস সাল্লামকে শিখাই দিতেছেন কি বলতে হবে ফেরাউনের কাছে যায়। এরপরে মুসা আলাহিস সাল্লাম ফেরাউনকে যেটা বললেন, এবং শুধু বইলেই
ঘটনা ওইখানেই শেষ না, বলার পর অ্যাকশন হইলো। অ্যাকশনটা কি? লাঠির মোজেজা দেখানো হইলো। আল্লাহ মুসা আলাইসাল্লাম লাঠির মোজেজা দেখাইলেন। এরপরে ফেরাউন কি করলো দেখেন, ফাকাযযাবা ওয়া আসা। ফাকাযযাবা, কাযযাবা শব্দটা আমরা সবাই জানি, কাজে ভাই এক যুবু থেকে আসছে, কাজী ভাই এক যুবু থেকে, কাজা ভাই এক যুবু থেকে, যে মিথ্যা বলা। আর কাযযাবা মানে ডিনাই করা। আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। কাযযাবা ইউকাযযিবু অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন করা, অবিশ্বাস করা, ডিনাই করা। তাহলে ফিরাউন কি করলো? কাযযাবা করলো। তার মানে ফিরাউন মুসা আলাইসাল্লামের যে ইয়াটা ছিল, মুসা আলাইসাল্লামের যে মুজিজা ছিল, এটাকে বিশ্বাস করলো না, এটাকে ডিনাই করলো। মুসা আলাহিসাল্লামের কথাকে মিথ্যা প্রতিপন্ন করলো। এবং এবং শুধু ওইখানেই শেষ না, ও আস ও আস এবং সে আসা করলো। আসা মানে কি? অবাধ্য হওয়া। আসা মানে ডিসোবে করা, অবাধ্য। আসা ইয়াসি, বিদ্রোহ করা। আসা ইয়াসি, আসা ইয়াসি, আসা আমরাল্লাহ, আল্লাহর হুকুমকে সে অমান্য করলো, বিদ্রোহ করলো। ঠিক আছে, এটাকে আরবিতে আসা ইয়াসি। হ্যাঁ। সো সামিনা ও আতোয়ানা, আতোয়া হচ্ছে আসার উল্টা, আমরা শুনলাম এবং মানলাম। আর আসা মানে মানা না, আবার আলটা না মাইনে ওইটা একদম অ্যাকশনে চলে যাওয়া, মানে এটার বিরুদ্ধে কাজ করা। ঠিক আছে। সো কাযযাবা মানে মিথ্যা প্রতিপন্ন করলাম, আমি বিশ্বাস করলাম না। আর আসা মানে এটার উল্টা কাজ করলাম। কাযযাবা মানে মুসা আলাহিস সাল্লামের যে মুজিজা ছিল, এটা দেখলাম, এটা ফেরাউন দেখলো, দেইখা বলল আমি মানি না। এটা হচ্ছে কাযযাবা। আর আসা মানে কি? আসা ইয়াসি মানে হচ্ছে ও শুধু, ফিরাউন শুধু মানেই নাই, বরঞ্চ মুসা আলাহিসাল্লামের পিছনে সে লাগা শুরু করছে, এবং মুসা আলাহিসাল্লামকে এবং বনি ইসরায়েলের বিরুদ্ধে সে আরো বেশি সে অ্যাট্রোসিটি শুরু করছে, আরো বেশি কিভাবে শেষ করা যায় এবং তাদেরকে ধাওয়া দিয়ে নীল নদ পর্যন্ত নিয়ে যাওয়া, এটা আপনারা জানেন। সো মানে বিরোধিতা সে শুরু করে দিছে। এরপরে কি করছে? সুম্মা, অতঃপর কি করছে? সুম্মা, এটা আমরা জানি, সুম্মা মানে অতঃপর, আফটার দিস। এরপর কি হয়েছে? সুম্মা আদবারা ইয়াসা। আদবারা ফেলুন মাদি। আদবারা শব্দটা হচ্ছে দুবুর থেকে, দুবুর মানে হচ্ছে পিঠ, দুবুর মানে পিঠ। সো আদবারা মানে হচ্ছে কাউকে পিঠ দেখানো, অর্থাৎ পেছন ফিরে দেখ, পেছন ফিরে পেছন দেখানো, টার্ন ব্যাক, কারো দিকে পেছন ফিরে চলে যাওয়া। ঠিক আছে। সো সুম্মা আদবারা মানে হচ্ছে সে টার্ন হিজ ব্যাক, অর্থাৎ মুসা আলাহিস সাল্লামের দিকে পেছন ফিরে সে চলে গেছে, সে কথাই শুনে নাই। এবং শুধু এটাই হয় নাই, পেছনেই সে ফিরে নাই, ইয়াসা, সে কন্টিনিউ করছে। ইয়াসা আমরা আগেও পড়ছি যে মোর দ্যান ওয়াকিং, লেস দ্যান রানিং, যেমন সাই করা ওইখান থেকে আসছে, যে স্ট্রাইভ করা, কোনো কিছু আগানো, কোনো কিছুর পিছনে লেগে থাকা, কোনো কিছু, ইয়াজতাহিদ, ইয়াজতাহিদ অর্থাৎ জিহাদ করা, অর্থাৎ কোনো কিছু খুব স্ট্রাগল করা, খুব ইয়া করে ওইটা, ওইটার মধ্যে ধরে থাকা, ওইটার উপরই কাজ করে যাওয়া, লেগে থাকা, এটা হচ্ছে ইয়াসা। সো সে শুধু তুম্মা ওয়াল্লাহা রিবান, সে শুধু মুসা আলাহিসাল্লাম থেকে পৃষ্ঠ প্রদর্শন করে দূরেই যায় নাই, ইয়াসা, এটার উপর সে আবার মুজতাহিদ ছিল, অর্থাৎ এটার উপর সে জিহাদ করছে, মানে এটার উপরই সে অটল ছিল, এবং এটাই সে করতে থাকছে মুসা আলাহিসাল্লামের বিরুদ্ধে। তো মাদবারা ইয়াসা, কন্টিনিউ করছে। এবং এখানে ইয়াসাটা ফিলুন মুদারি, কন্টিনিউটি বুঝাইছে, যে সে পৃষ্ঠ প্রদর্শন করে সে চলে গেছে বা কথা শুনে নাই, পাশাপাশি সে এটার উপর আবার কন্টিনিউ করছে, এটার উপর স্ট্রাইপ সে চালাই গেছে। ঠিক আছে, ষড়যন্ত্র শুরু করতেই থাকছে। এবং কিভাবে করছে সেটার একটা অংশ হচ্ছে ফাহাসারা, এরপর সে সবাই জমা করছে। হাসারা, হাসারা ইয়া শুরু মানে জমা করা। আরবিতে হাসারাত মানে হচ্ছে, হাসারাতুন মানে হচ্ছে পোকামাকড়। পোকামাকড় যেমন একসাথে জমা হয়ে থাকে, ঠিক একইভাবে হাসারা মানে জমা করা। হাসর বলে ইয়ামুল হাসর, হাসর মানে জমা হওয়া, হাসরের ময়দান আমরা যে বলি। সো হাসারা মানে জমা করা, তাহলে ফাজামা। সো ফাহাসারা, ফাহাসারা সে জামা করলো, কাদেরকে? আস-সাহরাতুন, ফাজামা আস-সাহরাতা ওয়াল জুনুদ ওয়া আহলা মামলাকা। কোন কোন জায়গায় আছে
আহলাল মামলাকা, তার রাজত্বের সব লোকজনকে। সে তার রাজত্বের সকল লোকজনকে, তার ম্যাজিশিয়ানদেরকে, আর সাহরাতান মানে হচ্ছে ম্যাজিশিয়ান, জুনুদ মানে সৈন্যবাহিনী, এবং আহলাল মামলাকা মানে হচ্ছে তার রাজ্যের সকল মানুষকে সে ডাকলো, সে জমা করলো। প্রথম প্রথম হচ্ছে জড়ো করলো একসাথে। এরপরে ফানাদা, এরপর সে কথা বললো, সে কলড আউট, সে ডাকলো, ঘোষণা দিল। ফানাদা ঘোষণা দিল, সে ঘোষণা দেওয়া শুরু করলো। তো যে ফাহাসারা ফানাদা, তার মানে সকাল সবাইকে সে জামা করলো। ফাজামা সাহারাতা ওয়াল জুনুদা ওয়াহলাল মামলাকা সুম্মা নাদা, এরপর সে ঘোষণা দিল। ফাহাসারা ফানাদা, সেটা ঘোষণা দিল। কি ঘোষণা দিল? ফাকালা আনা রব্বুকুমুল আলা। ফাকল, এরপর সে বলল, কলা সে বলল, আনা আমি, রব্বুকুম তোমাদের রব, মুবতাদা খাবার, রব্বুকুম তোমাদের রব, এবং কি সে আলা সর্বোচ্চ, আল আলা। আমরা যে সিজদায় যে বলি সুবহানা রাব্বিয়াল আলা, so এখানেও সে বলল ফাকালা আনা রব্বুকুমুল আলা। এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন, কোরআন তিলাওয়াতের কিছু আদব রয়েছে। সে আদবগুলা হচ্ছে, একটা আদব হচ্ছে যখন এই ধরনের স্টেটমেন্ট আছে কোরআনে, এই যেমন ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, এইরকম যেই শব্দগুলো আহ, আল্লাহ তাআলার সাথে শিরক করার মতো যে ঘোষণার গুলা এখানে মানে অনেকে বলছে সেটা আসছে, তখন আদবটা হচ্ছে এই বাক্যগুলা খুব আস্তে লো ভয়েসে পড়া। তো ধরেন আমি পড়তেছি এভাবে যে هل أتاك حديث موسى إذ ناده ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآيات الكبرى فكذب وعسى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى. সো আমরা একটা টোনে পড়তেছি, ইন্টোনেশন হচ্ছে, আপ ডাউন হচ্ছে, একটু ভয়েস জোরে হচ্ছে, কিন্তু যখন এই ফিরাউনের এই মিথ্যা কথাটা আসছে আনা রব্বকুমুল আলা, তখন গলার ভয়েস লো হয়ে যাবে। গলার ভয়েস কণ্ঠস্বর খুব নীরব হয়ে পড়তে, একটু মানে নর্মাল যে টোনে আমি কথা বলি তার থেকে একটু আস্তে এই কথাটা বলতে হবে, কারণ এটা একটা বেয়াদবির কথা, এটা একটা মিথ্যা কথা যেটা ফেরাউন ঘোষণা করছে। এবং এটা কোরআন পড়ার আদব হচ্ছে এই ধরনের আয়াত ঘোষণাগুলা উম, আস্তে পড়তে হবে। এবং এই ধরনের কথাগুলা বলার সময় অনেক বেশি হিউমিলিটি শো করতে হবে, কারণ এটা তো ফিরাউন একটা মিথ্যা কথা বলছে। সেটা আপনারা খেয়াল রাখবেন। অনেক সময় কোরআন তিলাওয়াতের সময় দেখবেন যে এরকম আয়াতের মধ্যে এরকম কথাগুলো আছে যেগুলো এই বিভিন্ন এই অত্যাচারী কাফের জালিমদের অনেক এরকম বক্তব্য আছে, যে বক্তব্যগুলো আল্লাহর সাথে, আল্লাহর ডিভিনিটির সাথে সাংঘর্ষিক, সেগুলো এইভাবে পড়তে হয়। তো ফাকালা আনা রব্বুকুমুল আলা, ঠিক আছে। তারপর কি হইলো? ফেরাউন যখন এই কথাটা বলল, এরপর কি হইলো? আখাযাহু, তারে ধরলো, পাকড়াও করলো। আখাযা ধরে ফেলা, ফাখাযাল্লাহ, আল্লাহ ধরলো। ফাইলটা হচ্ছে আল্লাহ, সাবজেক্ট। হু কে? ফেরাউনকে, অবজেক্ট। ফাখাযা হুল্লাহু, সাবজেক্ট ভার্ব, অবজেক্ট সাবজেক্ট, ফেইল মাফুল ফাইল, ফাখাযাহুল্লাহ। এখন কিভাবে ধরলো? ধরার অবস্থাটা কি? ধরার অবস্থাটা হচ্ছে, সেকেন্ডটা কি? নাকালা, আল্লাহ পানিশমেন্ট ধরলো, নাকালা, নাকালা। আচ্ছা, কিসের নাকাল? আল আখিরাত আল উলা। এটা সবাই বুঝতেছেন, আখিরাত মানে শেষ, পরবর্তী, লাস্ট। আর উলা মানে হচ্ছে ফার্স্ট, প্রথম। আউয়াল উলা, আল উলা ফার্স্ট, প্রথম। আল আখিরা তাহলে লাস্ট, শেষ এবং শুরু। তাহলে দুইটা পানিশমেন্ট, শেষ এবং শুরু। তাহলে এখানে আমরা দেখি এই নাকাল শব্দটার অর্থ কি। নাকাল শব্দটা
মূলত আমরা এটা যদি রুট ওয়ার্ড দেখি, নুন কাফ আর লাম, আরবিতে নিকলুন মানে হচ্ছে চেইন বা শিকল। শিকল যেটা, এটাকে বলা হয় নিক নাকা নিকলুন। হ্যাঁ, নাক্কালা মানে কাউকে পানিশ করা, কাউকে শাস্তি দেয়া। আর নাকাল মানে হচ্ছে শাস্তি। তো টেকনিক্যালি স্পিকিং দেখেন, একটা শিকল আহ, দিয়ে কি করা হয়? মূলত শিকল দিয়ে তো পানিশমেন্ট দেওয়া হয়। তো ওইখান থেকে আসলে নাকাল শব্দটা আসছে, এটা হচ্ছে পানিশমেন্ট, শাস্তি, আল ইকাব, আল উকুবা। এখন তাইলে পানিশমেন্টের কথা আল্লাহ বলছে যে ফেরাউনরে ধরছে আল্লাহ তাআলা, শাস্তি দিয়ে ধরছে। ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। হুম, যেমন সূরা বুরুজেও আছে, দেখবেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু ইয়াবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। তারপরে ওই আয়াতে, ইয়াতে আছে যে হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। তো ওখানেও আছে যে আল্লাহর পাকড়াও অনেক কঠিন, অনেক শক্ত। সো ফাআখাযাহুল্লাহু, আল্লাহ ধরে ফেলছে ফিরআউনরে, নাকালাল আখিরাতি ওয়াল উলা, আল্লাহ পানিশমেন্ট দিছে। এখন পানিশমেন্টে দেখেন দুইটা কথা আছে, একটা হচ্ছে আখিরা আর একটা উলা। শুরুর দিকের পানিশমেন্ট, শেষের দিকের পানিশমেন্ট, শাস্তি দুইটা, শুরুতে একটা শেষে একটা। এটার দুই রকম ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হচ্ছে আখিরা মানে পরকাল, হিয়ার আফটার। আখিরাতে ফেরাউনরে কঠিন শাস্তি দেওয়া হবে, এটা একটা। আর এই দুনিয়ায়, তাহলে প্রথম শাস্তি হচ্ছে ফেরাউনের এই দুনিয়ায়, সেই শাস্তিটা কি ছিল? তাকে ডুবাই মারা হয়েছে, সে নীল নদে ডুবে মরছে। এটা হচ্ছে এই দুনিয়ার তার শাস্তি। এবং তার বডিটাকে প্রিজার্ভ করে রাখা হয়েছে সবার কাছে, এবং সবাই ফেরাউনরে নিয়ে হাসি ঠাট্টা করে, ফেরাউনরে ক্রিটিসাইজ করে। মানে সবাই এই খারাপ লোকটার কথা বলে, মানে মজাও নেয় অনেকে যে ফেরাউন। সো তার মানে তার প্রথম শাস্তি হচ্ছে এই দুনিয়ায় হয়েছে, এবং তার দ্বিতীয় শাস্তি হবে আখিরাতে। এটা একটা ব্যাখ্যা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে শাস্তি, এটা একটা। আরেকটা হচ্ছে প্রথম শাস্তি এবং শেষ শাস্তি। সেটা হচ্ছে প্রথম শাস্তি হচ্ছে, অনেক মুফাসসিরুনরা বলছেন, ফেরাউনের ক্যারেক্টারিস্টিক যদি আপনারা বিশ্লেষণ করেন, ফেরাউনের আচার আচরণ, তাহলে দেখবেন ফেরাউন তো এমন কোনো খারাপ কাজ নাই যেটা না করছে। জুলুম সব ধরনের করছে, বাচ্চাদেরকে মারছে। সো ফেরাউন ইজ অ্যাকচুয়ালি আ বেবি কিলার, ছোট বাচ্চাদেরকে মারছে। এবং ফেরাউন কিন্তু ছোট বাচ্চাদেরকে লেথাল ওয়েপন ইউজ করে মারছে, জবাই করছে। সো এবং দেখবেন ফেরাউনের একটা প্রোপাগান্ডা বাহিনী ছিল। সো ফেরাউনের বৈশিষ্ট্য নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। তো প্রথমে ফেরাউন যে অপরাধটা করছিল, যেটা সবচেয়ে বড় অপরাধ, সেটা ছিল, প্রথমে সে ঘোষণা দিছিল যে আল উলা, সেটা যদি আমি ধরি, সেটা ছিল সূরা কসাসের আছে, মা আলিমতু লাকুম মিন ইলাহি গায়রি। ও লোকজনের সামনে দাঁড়ায় বলছিল যে আমি ছাড়া তো তোমাদের কোনো ইলাহ নাই, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ সেটা তো আমি জানি না। যখন প্রথম আল্লাহর কথা বলা হয় তখন ফেরাউন এই বক্তব্য দিছিল, আমি ছাড়া তো তোমাদের কোনো ইলাহ নেই। এটা হচ্ছে ওর প্রথম অপরাধ, প্রথম যে সে ইয়া করলো। এবং তার লাস্ট ধরাটা কি খাইলো সে? যখন বললো আনা রব্বুকুমুল আলা। তাহলে দুইবার ফেরাউন এরকম আহ, ভয়াবহ ঘোষণা দিছিল। এই দুই ঘোষণার জন্য সে ধরাটা খাইছে। প্রথম ঘোষণা ছিল নাকালুল আখিরা, আর শেষ ঘোষণা আনা রব্বুকুমুল আলা। এবং শুরুর দিকে ছিল, প্রথম তার ঘোষণা ছিল মা আলিমতু লাকুম মিন ইলাইহি গায়রি, মিন ইলাহি গায়রি, অর্থাৎ আমি ছাড়া তোমার তার কোনো ইলাহ সেটা আমি জানি না। So, এটার জন্য হইতে পারছে। একটা হচ্ছে কি কারণে তার পানিশমেন্ট হয়েছে, প্রথমটা হয়েছে এই ঘোষণার কারণে যে মা আলিমতু লাকুম মিন ইলাহি গায়রি। আর নাকাল আল আখিরা হইছে আনা রব্বুকুমুল আলা বলার কারণে। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে নাকাল আল উলা হচ্ছে এই দুনিয়ায় তাকে ডুবাই মারা হয়েছে, আর নাকিল আল আখিরা হচ্ছে পরবর্তী জীবনে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, ফেরাউন নীল নদে ডুবে মরছিল। ডুবে মরার আরবিটা কি? গরাকা, ইয়াগরুকু। এই সূরার শুরুতে কি আছে? ওয়ান নাজিয়াতি গরকা। আচ্ছা, সো এবার আমরা যাই। সো নাজিয়াতি গরকা কি? যে কাফিরদের আত্মাকে টান দেয়, এবং এটার একটা ব্যাখ্যা আমরা বলছিলাম যে প্রথমে টান দিয়ে বের করে এরপর জাহান্নামের আগুনে ডুবায়। আচ্ছা, লাস্ট আয়াত আজকে আমাদের, ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইয়াখশা। ইন্না নিশ্চয়ই, ফি যালিকা এটার মধ্যে,
কি আছে? লাইব্রাতান, অবশ্যই আরো জোর দেওয়া হয়েছে, লাইব্রাতান লিমাই ইয়াকশা, কাদের জন্য ইব্রা আছে? লিমান ইয়াকশা, যারা ভয় পায়। যারা ভয় পায় মানে যারা হাম্বল, যারা নম্র ভদ্র, যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহকে মানে, তাদের জন্য এটার মধ্যে একটা ইব্রা আছে। এখন ইব্রা মানে কি? ইব্রা মানে নর্মালি বলা হয়েছে রিমাইন্ডার, ওয়ার্নিং, লেসন, এইভাবে বলা হয়েছে। কিন্তু ইব্রার যদি আমরা আরেকটা জিনিস দেখি, আবরাত, আবারা মানে হচ্ছে চোখের পানি, আবরা মানে হচ্ছে চোখের পানি। তো চোখের পানি যেভাবে পড়ে, সো ইবরা মানে হচ্ছে লেসন, অর্থাৎ সেই লেসন, সেই শিক্ষা যেটা জেনারেশন আফটার জেনারেশন পাস ডাউন হয়। অর্থাৎ আজকে আমি এই শিক্ষাটা নিলাম, আমার পরবর্তীতে আমি আমার সন্তানকে বলে গেলাম, সেইখান থেকে শিখলো, সে তার সন্তানকে বলবে, এই যে যে শিক্ষাটা পাস হচ্ছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, লাইক চোখের পানি যেভাবে পড়ে চোখ থেকে নিচের দিকে, ঠিক সেরকম। তো এটাকে আরবিতে বলছে ইব্রা বা মাউইদা, ওয়ার্নিং, লেসন, রিমাইন্ডার। তাইলে ইন্না ফি যালিকা, ইন্না ফি ইহলাকি ফিরআউন, এই ফিরআউনের ধ্বংসের মধ্যে লাইব্রাতাল লিমান ইয়াখশা, অবশ্যই অবশ্যই নিদর্শন আছে, শিক্ষা আছে। কাদের জন্য? যারা হাম্বল, যারা হিউমিলিটি শো করে, যারা আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায়, তাদের জন্য এটার মধ্যে অনেক বড় শিক্ষা আছে। সুতরাং দেখেন, শিক্ষা তারাই নিতে পারে, হিদায়াত আল্লাহ তাদেরকেই দেয় যারা আসলে হাম্বল, যারা পোলাইট, যারা আল্লাহকে ভয় পায়। কোনো অ্যারোগেন্ট, অহংকারী, এই টাইপের লোকজন আসলে হিদায়াত পাওয়াটা ডিফিকাল্ট। সো এই কারণেই ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইয়াখশা। এবং এই আয়াতটার মাধ্যমে এখানে ফেরাউনের মুসা আলাহিস সালামের ঘটনাটা শেষ হচ্ছে, মুসা আলাহিস সালামের সাথে ফেরাউনের যে ঘটনাটা ছিল। তাহলে এখানে যদি দেখেন, আজকে যে আমরা যে আয়াতগুলো পড়লাম, আমরা যদি আবার একটু দেখি, প্রথমে আল্লাহ তাআলা সরাসরি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হাল আতাকা হাদিসু মুসা। আল্লাহ তাআলা তার রাসূলের সাথে কথা বলতেছেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে আল্লাহ তাআলা বলতেছেন সরাসরি, হাল আতাকা হাদিসু মুসা, মুসার ঘটনা কি তোমার কাছে আসে নাই? আসছে। ইজ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, যখন তার রব তাকে ডাকলো পবিত্র উপত্যকায়, তুয়াতে। এরপর আল্লাহ ডাকে কি বললেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। এরপর তাকে বললো যে তুমি কি পিউরিফাই করবা নিজেকে, ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, আমি তোমাকে তোমার রবের দিকে গাইড করবো এবং তুমি হাম্বল হবে, তুমি তাকে ভয় করবে। ফারাহুল আয়াতাল কুবরা, এরপর সে বড় নিদর্শন দেখাইলো। ফাকাযযাবা ওয়াসা থুম্মা আদবারা ইয়াসা ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইয়াখশা। চমৎকার ভাবে দেখেন, জাস্ট লেয়ার গুলা খেয়াল করেন। এবং এইখানের মধ্যেও দেখেন একটা চমৎকার রিং কম্পোজিশন আছে। আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন? আল আতাকা হাদিসু মুসা, কাকে বলতেছেন? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। রাসূলকে কেন বলতেছেন? যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বলতে পারেন। আমাদেরকে কেন বলবেন? যাতে আমরা আল্লাহকে ভয় পাই এবং আল্লাহ তার রাসূলের কথা শুনি। লাস্টের আয়াতে কি আছে? ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইয়াখশা। দেখেন, দেয়ার ইজ আ সিমিলারিটি ইন দ্য মিনিং, অর্থাৎ দুইটা আয়াতের যদি আপনার মিলান দেখেন, ইয়া আছে। তারপরে কি? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাকছেন এবং মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন। সেকেন্ড থেকে দেখেন, ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। তো এই থিমের সেকেন্ড আয়াতে ছিল, সেকেন্ড এবং থার্ড আয়াতে ছিল আল্লাহ তাআলার কথা। লাস্ট থেকেও সেকেন্ড আয়াতে দেখেন আল্লাহ তাআলার অ্যাকশনের কথা বলা হয়েছে, আল্লাহ কি করছেন সেটা বলা হয়েছে। ঠিক আছে। আর মাঝখানে কি হয়েছে দেখেন, ফেরাউন আর ফেরাউনের কথা শেষ থেকে গেলে আর শুরু থেকে গেলে মুসা আলাহিস সালামের কথা। তাহলে লেয়ার গুলা দেখেন, প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ তাআলা, এবং সেটা কাদের জন্য? আমাদের জন্য। তাহলে প্রথম আর লাস্ট মিলতেছে। এরপরে দেখেন, ইজনাদাহু রব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, মুসা আলাইহিস সালামকে বলতেছে যে ফেরাউন তগা করছে। এবং এই লাস্ট থেকে সেকেন্ড আয়াতে কি আছে? ফাআখাযাল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। ঠিক আছে। আচ্ছা, থার্ড দেখেন মুসা আলাইহিস সালাম কি করতেছেন? ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফারাহুল আয়াতাল কুবরা।
মুসা আলাহিসাল্লাম এটা করছেন। এরপরে ফেরাউন কি করছে সেটা বলছে, ফাকাদ দাবা ওয়াসা তুম্মা আদবারা ইয়াসা। মুসা আলাহিসাল্লামের কথা এবং অ্যাকশন আছে, এরপর ফেরাউনেরও কথা এবং অ্যাকশন আছে। খেয়াল করেন, মুসা আলাহিসাল্লামেরটা কি আছে প্রথমে, ফাকুল, তুমি বলো। প্রথমে মুসা আলাহিসাল্লাম বলছেন, এরপরে দেখাইছেন, তারপর অ্যাকশন হয়েছে। তাহলে প্রথমে দেখা তারপর অ্যাকশন। ফেরাউনের ক্ষেত্রে কি হয়েছে, ফাকাদ দাবা ওয়াসা, ফেরাউন প্রথমে অ্যাকশন করছে, এরপরে সে বলছে ফাকওয়ালা। তো দেখেন একদম পুরা রিং, একদম রিং স্ট্রাকচার। কোরআনে এরকম বিভিন্ন সূরার মধ্যে, সূরা এজ আ হোল, সূরার মধ্যে বিভিন্ন থিমের মধ্যে, দুইটা সূরার মধ্যে এরকম প্রচুর এরকম রিং স্ট্রাকচার আছে, যেগুলো আমরা হয়তো এখন কিছু কিছু আল্লাহর রহমতে বুঝতে পারি, ধরতে পারি, খুবই লিমিটেড, খুবই লিমিটেড নাম্বার। কিন্তু এইগুলোর মধ্যে আসলে যে কোরআন যে আসলে মানে প্রিজার্ভেশনের যে ব্যাপারটা থাকে, কোডিং এর ব্যাপারগুলো থাকে, এগুলো কিন্তু এর সাথে কানেক্টেড। সো দেখেন এই এতটুকু একটা থিমের মধ্যে একটা রিং স্ট্রাকচার আছে আল কোরআনের। যাই হোক আলহামদুলিল্লাহ। সো তার মানে দেখেন এখানে এখন আমাদের শিক্ষণীয় কি এখানে, বারবার এই মুসা আলাহিসাল্লামের ঘটনা কেন বলা হয়েছে, ফেরাউনের চরিত্রের কথা, ফেরাউনের কথাগুলো বারবার কেন আসছে, কারণ হচ্ছে যাতে আমরা শিখতে পারি, আমরা আমাদের লাইফে লেসনটা নিতে পারি। তাহলে এইখানে দেখেন আমাদের ইয়াটা কি মূলত একটা জিনিস হচ্ছে তাজকিয়া, অর্থাৎ নিজের পবিত্রতা। এবং সেই পবিত্রতা হইতে হলে আমাদের হাম্বল হইতে হবে, আমাদের খুশু থাকতে হবে, এবং মানতে হবে, বিশ্বাস করতে হবে, এবং অহংকার করা যাবে না, বরত্ব ঘোষণা করা যাবে না। ফেরাউন কি করতো, আমরা কি করি। এবং দেখবেন এখন হয়তো অনেকেই সরাসরি ফেরাউনের মতো এই ঘোষণা দেয় না, আনা রব্বকুমুল আলা, কিন্তু এই ঘোষণাটা ছাড়া বাকি সবকিছু কিন্তু তাদের আচার আচরণে প্রকাশ পায়। কারণ আমাদের যাতে এগুলা আমরা যাতে এগুলা না করি, এই অনুসরণগুলো না করি, সেটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করব। সো আগামী দিন ইনশাল্লাহ আমরা পরবর্তী আয়াত থেকে শুরু করব, পরবর্তী থিম আরেকটা শুরু হবে। তো আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে তিনটা থিম শেষ করলাম। আজকের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আগামী দিন পরবর্তী আয়াত শুরু করব। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আজকে আলোচনায় যা কিছু ভালো বেনিফিশিয়াল আমরা করছি সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর যদি আমরা কোনো ভুল করে থাকি, আমার কোনো ভুল হয়ে থাকে, ভুল কথা করে বলে থাকি বা কাজ করে থাকি, এইটার দোষ আমার, এবং এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদেরকে ভুলটা ভুলাই দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।